বিএনপি আর কয়দিন পরে কব এই খাতে কোনো টাকা নাই, এই খাতে আমার কাছে কোনো পয়সাই রেখে যায় নাই। অথচ এই দেশে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, এখন কোনো কিছুই হয় না। আমাদের উন্নয়ন হয় না কে? এই রিক্সাওয়ালারা মরতেছে কে? এই যে পায়ের রিক্সাওয়ালাগর মোহের দিকে তাকান যায় না, অটোওয়ালারা কামায় শুধু মালিক রে খাওয়াইতেছে। আমাদের কিন্তু জীবন শেষ হয়ে যাইতেছে। তার আগে আমরা বলতেছি, খাল কেটে কুমির আনার আগে দেশে যে কুমির রয়েছে তাদের আগে ব্যবস্থা নেন। ওই যে বর্ষি দিয়ে কুমির ধরা খাইছে, ওইটা ধরা খাইছে সমুদ্রে। ঢাকার শহরে অনেক রাঘব বল রয়েছে, তারা কুমিরের চাইতেও হায় না। যদি আমরা বলতে চাই আমাদের এক লাভেই সব খাইয়ে ফেলবে। প্রিয় দেশবাসী, আমাদের কষ্টের কোনো সীমা নাই। আমরা এই সীমাহীন কষ্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের এক নম্বর প্রশ্ন হলো যে জুলাই নিয়ে এরা সংসদে আলোচনা করতেছে, সেই জুলাইয়ে আমাদের অবদান আছে, আমাদের সাথে তারা বেইমানি করতেছে। এই যে বেইমানি শুরু হচ্ছে, এই বেইমানির শেষ আমরা কোথায় পাবো? আজকে কি সংসদে কোনো শ্রমিক প্রতিনিধি আছে? একটা লোক বলতে পারবে যে শ্রমিকদের প্রতিনিধিরা সংসদে আছে? অথচ সংরক্ষিত নারী আসন আছে। নারীদের কথা পুরুষরাও বলে, ওরা আবার সংরক্ষিত ভাবে আলাদা ভাবে বলবে। কিন্তু এই যে শ্রমিক বহুল একটা দেশ, 37 জন শ্রমিক, এদের একজন প্রতিনিধি নাই সংসদে কথা বলা। তাহলে কি শ্রমিকরা অধিকার পাবে? এই সংসদেও শ্রমিকদের অধিকার কার্যকর হবে না। এই সংসদে একটি নাটক উপস্থাপন করা হবে, সেটা হলো ডিম আগে আসছে না মুরগি আগে আসছে। এর নাম হইলো জুলাই সনদ বনাম সংবিধান। ওই যে একদল কবে আমরা সংবিধান মানি, মুক্তিযোদ্ধারা কইছিল আমার আমার, যে কইছিল হ্যাঁ হইলো রাজাকার, যে ইয়ার বিরুদ্ধে গেছে হ্যাঁ রাজাকার। এই যে 54 বছর আমার আমার একটা খেলা দেখলেন, এই যে সুবিধাবাদী মুক্তিযোদ্ধারা আমাদেরকে শোষণ করে 54 বছর খাইলো। আপনারা এই যে বললাম এই কথার একটা উত্তর আপনাদের মাধ্যমে আমি দিতে চাচ্ছি। প্রত্যেকটা স্বাধীনতা দিবসে আপনারা দেখবেন আর্কাইভ থেকে কিছু ছবি নিয়ে আসে, ওই ছবির ভিতরে একটা রিক্সার উপরে 2টা মানুষের লাশ পড়ে আছে। আপনারা এটা খেয়াল করছেন? এটা সেই 1971 সালে 25শে মার্চ বর্বর পাকিস্তানিদের হানাদার বাহিনীর হামলায় এই ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যতগুলো রিক্সা চালক ছিল সবাইকে শহীদ করা হয়েছিল। এই সুবিধাবাদী মুক্তিযোদ্ধারা নিজেরা বোনের ছেলেকে নিজের ছেলে বানায়া সরকারি চাকরি দিছে, কিন্তু একটা রিক্সা চালকের ব্যাপারে কোনো কথা বলে নাই। সেম ব্যবস্থা 24-এ চালু হয়েছে, কেউ সুবিধা নিতে বাদ দেয় নাই, সবাই সুবিধা নিয়েছে। কিন্তু রিক্সা চালকরা যে মরার পরেও ছিল তাদের কথা কেউ বলে নাই। এটা কি মিলেছে?